এক হাদি লোকান্তরে লক্ষ হাদি করে, ঠিক কিনা কও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া ফোড়াই নিল, আমরা তো 54 বছরেও পারলাম না, ঠিক কিনা খাও? রিবাড়াইতে রিবাড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে ফইডা জ্বর উঠতে ফেরো শুধু মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গে বাবা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা? দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরে দাও, সালাউদ্দিনের চেয়ার ঘুরা, কোন ইচ্ছা করেন চেয়ার, কথা বুঝছেন না? এই সাইতে সুবিধা, চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে দেয়, সাইতে সাহেব হইব আপনারটা ঘুরে আমি না। এটা কারণ আছে না, 14 গ্রাম না এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়ে বইয়া রয়েছে, তো বইয়া রয়েছে সামনের ফাইল চাইয়া রয়েছে আমার ফাইল। তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আডে দহিন ফাইল চাইয়া থাকে পড়ছে। কি তো এটা কি তা কয় হুজুর অনেকক্ষণ জাফরের ফাইল চাইয়া আসলাম, ঘাটটা ধরে উঠছে। পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় সাবাই রাখছে খুব ভাই। এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি। আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আছে না, দেরি আছে, তো ওখানে যদি মেরাফির কাম লাগতেছে তবে আরেক বিপদ কেনে, আল্লাহ যেন কবুল করে না। তা জোরে বলো সাইবেন কার কাছে না? দিল্লির রাস্তা দিয়ে, মুসলিম ভাই, দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া একবার আডে আর ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা, তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে একবার দেখা খুব মায়া লাগছে, আরে এক ফাই করে 100 জনে দিলে না একটি হয়, আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ মাফ করে দেয় তো না। দেখে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে, তখন এবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিছে, ভাই আপনি আমরা এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আমরার যে রাজা ওনার মাশাআল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে, আর টিপ দিয়ে যদি সুহের পানি ছাইরা দিতেন পারে, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে দৌড় কি তাহলে ঘুমাস তুই? কথা করছে কি রে? কথা করছে কি? ঘটনা কি? সুবহানাল্লাহ বলো। সব মরহুম লইয়া ফুটছি হ্যাঁ, আওয়াজ করে জুড়ে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের তে তুলছি, এই খবর তো তারার নাই। মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করতে সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না সালাউদ্দিন ভাই কই না বাবা। এবারে দেখছে নমুনা খারাপ, নামাই দিলে তো করে বেজ্জুতি, এর লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও মাশাআল্লাহ। মনোযোগের সাথে ওয়াজ হইল গিভ অ্যান্ড টেক, এটা হলো পার্টিসিপেটমূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজ না। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে, নয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না তো। আর আমার কথা হইলো একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে,
তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এজন্য খুব মনোযোগের সাথে চেয়ার টেয়ার ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে আমিন কর, জুড়ে, আরো জুড়ে। তো এই দাঁড়ায় কইছি কি যে রাজার কাছে যাও, কথা মনে আছে নিও। এই কথা শুনি না, হ্যারো মনটায় ধরছে কথাটা, কথাটা তোকে বুঝের কথা, কথা তো ঠিক। সারাদিন আইটে একটা এক ফাই করে কবে একটা মিলা। আচ্ছা রাজার দরবারও যাই গিয়ে গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবার দেখে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে, এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, এটা যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন কো তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দেখে সব বাড়ি যে গীতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক জিজ্ঞেস রাজা কেন ন? তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছে দিয়ে গিয়া বলছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বলে রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুক আস্তে কইরা বাড়ি জিগিতে আছে, রাজাও ঘুরছে বাড়ি, তো ঘুরে দেখে আসছে একজন, এবারও যাই। রাজা ডাক দিছে, ও খেরিয়ে কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তো আমার দি মোনাজাত শেষ হইছে না, হনে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসেন, কয় না সারব। কই কি সারব? কয় না যেটার লেগে আইসলাম এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? কয় না আইসলাম একটা কাজে, সারছে। আর কিতা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয় এবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় না, আমি তো একটা পাইছি। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। ওই কথাই নেই, মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেওয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক কয় আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ান লাগবে? আমার একে আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হয়েছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না,
আজকে আপনার কাছে এসে আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। এখন থেকে নিয়ত করছি কোন মানুষের কাছে না, কোন দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইবো কার কাছে? জায়গাটা যে চিন্না লাইলাম, একটা কামের কাম হইছে। আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গাত কারবার গড়া নেতক্ষণে না বুঝছি। আমরা জায়গা চিন্না লাইছি। ও বাড়াইরের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে। তার লেগিয়া মিজান চেয়ারম্যান জিগা, দাদা আমি যে নির্বাচন করাম সকলে যে আমার লেগে বুট চাহাতে দিছান না, কয় যেহনো চাওনের হ্যাঁ উচাই হেলাইছি। ওজন দেখছেন নি কথা? একটা কথার ওজন কয় মন লইলে তো সারা বেড়া ছুটে যাবো গা। আপনি কি কারবার বুঝছেন কথার ওজন কত? মঞ্জুর হয় কোথায়? কত ওজনওয়ালা কথা। মুসলমান, দরখাস্তটা দিও, হ্যাঁ কোনো রিকমান্ড লাগে না, কোনো ভায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায়, আমারে ফাইস কামলা, এটার পরে হেডা, হেডার পরে এইটা। আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। বাড়ার হাই স্কুল মাঠও আসমানটা যেটা দেখা যায়, হ্যাঁ নয়া ডাক দেয় কইরে বাড়াইরের তারা কইরে, তোর আর কি কেউ অসুখ টসুখ নাই? আমারে কচ্ছা কিরে, সুবহানাল্লাহ কয় না? আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই? আমারে কইবিয়ে না, কইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মন্ডায় ধরে চাইও, চাইলে কারবার করতে যাইব আব্বা। আলে বলা আমার মতো এত সুর দৈরা দৈরা সাউন্ড লাগতো না, এত আরবিতেও কন লাগতো না। আমরা না কই রাব্বানা আতিনা, রাব্বানা জালাম না, রাব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে তোমরা সবটি কোনো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলাটা একটু নষ্ট হয়ে গেছে, আজকে শুনলাম। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করেন, আমিন কর। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষ চাইতে উঠেন, উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া 4 রাকাত তাহাজ্জুদ পড়েন। পড়া সেটা কেউ সজাগ নাই, বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। তুমি শুধু সজাগ, কেউ জাগনা নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এই ভিতর দিয়া তুমি নামাজ পড়ে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ। তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ কি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দোয়া কবুল হইতে দেরি নাই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখতেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান সাহেবের সপ্তাহ হুজুর আমার লাগে কিন্তু দোয়া করেন, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কাঁদবো,
আর আমার কাছে দোয়া চাইছে, আমার কান্দা আকাশ পাতাল পার্থক্য কইব, ঠিক কিনা কর? নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আরবির লেগে বইয়া থাকবে না, যেমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবেন সকল ভালো। আর লেখন লাগে না যখন, এটা তো সুবিধা হয়ে গেল। লেখন লাগলে না বলে হুজুর লাগতাম পারি না, টিপসই পারি, তো না আরেকবার আরে দিয়ে লেহান লাগে। ওখানে যেমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কইবেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দোটে হাফুসার দো। এই এই ছেলে এদিকে এসো, এই তিনজন আসো, এদিকে আসো, বসো, এদিকে এই এই কান্টুফি এদিকে তারে আদর করি, এটা আইব দেখবে, আইয়া ফেলবো। হ্যাঁ আসো সোনামণি আসো, আরে আইব 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 আইব, এই তো আসছে তো, আসো আসো, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো ফইলা ধরতে পারছে না কারে, আসো বসো, যেহেন তুই টেকেসটা ঠিক এই জায়গাটা গিয়া বল। তো তুমি উঠছো তা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, হ্যাঁ তো ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। তো উডুন না মাহফিল মনে করছে এটা। উডনের চিন্তাও করবা না কেউ, যারা দাঁড় হয়েছে বইলেতে কইছি আয়া ভিতরে বইলাও, এই তো মাশাআল্লাহ হ্যাঁ আইতে আছে, আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বল বইয়ে, সেটা বেড়াইতে তুললে ফাড়াই দেন। বেড়িয়েতে আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়া লাভ, ফুটফুটটা মুরগা সবটা ডিম ফাড়িনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে কথা কইনি, কইতো না কিনা, ভিডিও না অডিও চলতে আসছে আর কি, আলাপ ফাও। আমারা আলগা আলগা বলেন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও। ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো, হয় সামনে আইয়া বসো, ল্যাডা মাইরা বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ। মনে করো না কতক্ষণ পরে মাইক সাইরা দিতে আসি, সাংঘাতিক দেরি হইল। মিজান চেয়ারম্যানের নাইয়া বেড়ে আসি দিয়ে, আর যাতে হুনাম কইলাম হুন্যও তো বিপদও পড়লাম না, কথা কথা কতক্ষণ পর সাইরা দেবে। হ্যাঁ আমিন বলো, অসুবিধা নাই। মিজান চেয়ারম্যানটা লই আমরা রাত্রে গিয়া খামো ইনশাল্লাহ। ফলাফল ডরাইও না যারা আছো, সবাই মিললাম রাখানো খায়াম, কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেব। আমিন কর, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা এক লোকে পরে খাই। সালাদ দেখ না সে আরা হুগাই গেছে কেন, সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ তো আর রাজা হইতে আইয়া না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টেহা পয়সা আল্লাহ কি করবো? ওই আমরা রে আল্লাহ দেয়, আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয়, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয়। ফেরেস্তা নাজিল হইতো না, হেন একজনরা আরেকজনের ক্ষমতা দিব, যে সাইয়া লইতে পারে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কান্দা কবুল করাই লইতে পারে, আনজে দিয়ে ধরে হলে তুই ফাওয়ার ভিতরে সারা সারি না, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না। এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, আর আমরা নিতাম পারামনি, এটা হইল ব্যাপার। বৃষ্টি তো ওইতেই আছে, রহমতের বৃষ্টি। আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ডেক দিলে ডেক ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। আর আপনি কিতা ধরবেন এইটাই হইল চিন্তার বিষয়, ঠিক কিনা কও? আপনি দিয়া রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছে না তো গ্লাস। আর ধরন লাগবো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা কইরা এই ধরবা সরাইয়া, যেন ফইরা বাইয়া সাইয়া পড়বো। আর মুখ সিফাইয়া ধরন, এটা কোনো সাউন্যার লক্ষণ না। ধরব করে সরাইয়া বড়াইয়া। আর হগলওয়ালা বাসাম কয় বছর সেরা বলেন,
মানে সরাইয়া যখন ধরবা যে এইটা ফোটা পড়বো এইটা ভিতরে পড়বো, ঠিক কিনা খাও? আরে কথা তো বাইরে আছে গেতেছে, কইয়া লেতাম নি রে। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি শুধু খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবারে একদিন রাস্তা দিয়া প্রধানমন্ত্রী লইয়া আটতে আছে। খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতেছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ম্যাঘ দৌড়তে আছে। ম্যাঘের টুকরা মাঝে মাঝে দৌড় দেয় না, এরকম ম্যাঘের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে। এরপরে বীর বীর কইরা ম্যাঘের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয় দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ, কইরা লাভ খাবো। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার ছোট না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাতিয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই দেখ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা বেড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা কয়টা হইনা যাবেন। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মন্ডারে সাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেখাপড়া হইল না হইলে। মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ তো নেয়, আলহামদুলিল্লাহ কইতা না? দেশের বাইরে কোনো জায়গায় তো আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করব নয় মরব, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাও জুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না বেড়া এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে আবার জাল খেয়েও দিছে, জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্নার তুলতো পারার। তো এবারে আমার দাদার আপন বাইক নিয়ে আমরা তো চাষা কয়, মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কারা, টানা শুরু করলাম। আর সকলবেলা জাল আইলে আইব না আইলে নাই। মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গোড়া ডরাইস না, সাড়ার গোড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গোড়া টাইম না, তুল্লা লই আইয়া পড়ছি উফরে। এরপরেও পানিত নামছি না, এটি হইলো বেড়ায়, ঠিক কিনা কম? যেই কথাটা কইতাম যে চাওয়ানটা, আমরা না চায়াম কার কাছে? আল্লাহ তো কোনো তানের দরকার নাই তো, আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। টেহা পয়সা বুদ্ধি পরামর্শ, ফলা নাই, মাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুত নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ এটি দিয়ে কিতা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নীতি ফারস এটি তোরা সব আল্লাহ কইতাম না। আর যদি সারাদিন খালি কথা মনে পড়তেছে দি কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে দাম রে। ওই রাজা ঘোষণা দিছে, ওনার সাইড বউ, রাজার কয় বউ, সার বউ এটা ডাক দিয়ে আনছে, ঠিক আছে কমলা মহিলা জিজ্ঞাসা কন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার দিয়া সকলবেলা মহিলা জিজ্ঞাসা। কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আন্দা দিয়ে ধরে বই এটি যদি ধরতে পারে তো 10 টাকা তো হওয়া। আরেক বেটি গিয়া স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়া দৌড়ে বইয়া রয়েছে। আরেক বেটি টিহা পয়সা যেটা আছে এটারে দৌড়ে বইয়া রয়েছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে দৌড়ে খেলে রয়েছে। সুবহানাল্লাহ। একজনে ধরছে টেহা, একজনে ধরছে স্বর্ণ, আরেকজনে ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ আর দিয়া খেলে রয়েছে। রাজায় মুসকি আসি দেখে বেহতারিস
সব বেরিয়ে 30 সপ্তাহ ধরে বইয়া রয়েছে, তুই আমার ধরে বই রয়েছিস তুই হ্যাঁ একটা তানজার দিয়ে ধরে ফইরা না থাকবি। আমারে ধরে বইয়া রয়েছে বুড়া বেড়া, আমারে ধরে কামড় বকিতা বেড়িটা কান্দা দিস। কয় বুঝা হইনা ধরছি, আসল জায়গার ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব। হেবিডিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব। হেবিডিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজায় যদি আমার হয় তো দুনিয়াটা কার? দুনিয়া সবটাই তো আমার। কি বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা দরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করতে আছে, এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরকে শোনো, সব দোয়া কবুল। আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মাইরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। ছেলে বস তে দইয়া, হ্যাঁ বুঝছি, হ্যাঁ আই গিয়া তাদের আমিন কম, জোরে কম, আরো জোরে। আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয়, কথাটা সত্য নি? এখন হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে, আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না হেতে, এবারে কয় আপনি আরো বেশি হয়েছে। ওই হেতে যেতে দোয়া ওয়াজ শুনতে আছে, হেতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে বিলে দোয়া করলে খুব লাভ পায় না নাই, আম্মায় তো আছে। তো এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া। আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলাম, একটা সুইটটা সেটটা নাই। এবারে কিতা করে? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই গাই আর কি জান দিয়াল আমি বেরিয়ে গিয়া যে বাইক গেল না, যে বাইক গিয়ে তো দেখবা কারবার ঘরে যায় দেখবা গিয়া সেটা ঘরে গিয়ে ঢুকা কয় মা মোবাইলটা না মান, এটা বলা হয়েছে আপনার মা। কয় কি তারে? কি তারে না বাড়ার হাই স্কুল মারো নাগাইশির ফিসা বুঝুর আইসি। এবার আদি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই। এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা ঘুরতে আছে গিয়া, তো আমার একটা সুইটা সেটটা হয়ে যায় গিয়া। তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা গীতা, তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয়। তো এইবিটি আগিলার দিনের মহিলা একটু রসিক আর কি, এবিটি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না। এই তো কথা কইতাছি। এবিডি আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু, আজ হবলা দোয়া শুরু করে। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায়, তে মনে মনে আচ্ছা আজ আমার লোকে ঘুমাই আসা এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমায়। কবে দিনা তোমার লোকে ঘুমাই না, ছুটে থাকতে না ঘুমাইছি, বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা যে তোমার লোকে ঘুমাই হতো চাইগুলো হইতে থাক, কান্দা দিয়ে হইতে থাক। তো তারে মা শোয়াইছে, দেখা থাকাও দিয়ে হত্যা রয়েছে। তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে গিয়া খাতার তলে গিয়া মাথাটা বার করে রাখছে। খালি কুদু ফরে ফরে চাই উঠছে নি, কতক্ষণ ফরে চাইয়া দেহে আম্মাই বিছনাত নাই, কি তারে গেল কু চাইয়াতে হে এবিডি ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে। এই যে ফুতে কইছে দোয়া করতে, আহারে ফুতে কইছে যে দোয়ার লাগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে। তে শুনে না কি শুনে না, তে কান খাড়া করে রাখছে। কি কয়? মায়ে কয় আল্লাহ ও আল্লাহ, আমরা তে বাড়ায় হাই স্কুল মাহফিলও গেছি, নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়ে গেছে। এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয়। কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না, তুমিও দিলা না,
আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দি সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না? তোমার কাছে কি অভাব আসেনি? তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন, তুমি বলো হয়ে যায়, তুমি কুতুর কইলে সমস্যাটা কিতা? তুমি কুতুর দোয়া করবায় না? দোয়াটা করতে তোমার সমস্যা কি? আল্লাহর কাছে কয় আল্লাহ, ও আল্লাহ, তারে কিরম একটা জিফুত তুমি দেওয়ানে লাগবো। তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে, আমার যে আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না। আজ যা কইলাম তোমারে কইলাম, তুমি তার একটা সুইটটা সেটটা দিবা চাহুনো। যদি বালা দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম দিস তেহুনে নি। দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, এই ওইতালো কথা কই ওইতালো দোয়া লাগতো না, এই দোয়া সুইটা সেটটা নাই, এটা এক বালা। তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসে দোয়া লাগতো না, আমরা কখন ওইটা ওইতো না হুদু দিয়ে তা সারসে, নাহলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে শুনছি না। এই হইতালো হইতালো মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাককল মহিলা, আমি আগিলা দিনের বেডিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে? আমি তো দোয়া পারি না। প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই দিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি তো আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো? মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম। তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা, আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়ায়, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে, আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না। আমি ব্যাককল মহিলা, আগিলা দিনের মানুষ, আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার দেওয়ায় কোনো ভুল হবে না। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই, এমনে এমনে ছাইরা দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, নবীদের এই কাজ। সুবহানাল্লাহ বলেন না? এই নবী আবার আন্ডারে 4টা কাজ দিছে। এই খেয়াল, কয়টা? 4টা আন্ডারে কাজ দিছে, 4টা। কয়টা? 4টা। কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর মুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আমরা মাহফিল জন্য গেছে গারে
আচ্ছা মাহফিল এই সালাউদ্দিন ভাইয়ের কাছে আর দাও। হাই সবাই কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ একটু একটু বসে, একটু সামান্য আমিন কোন। আমরা 4টা দায়িত্ব, কথা কয় না রে, কয়টা রে? 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব, যে আল্লাহ আপনারে বানাইছে এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম না। আমিন বলো। 2 নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। বাচ্চা বসো তো বাবা, একটু বসে, বিরক্ত করো না। আপনারাও বসেন। আবু তাহা তোমার দেখতে অন্য তারা খেয়েছে, তুমি বলো সিফাতে বলো। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে একটু বসেন। আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করা রে। আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না। ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্না চলন, এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। কোন আমিন। আবার আসে অন্যের প্রতি দায়িত্ব। আপনি সারা বাহি যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না, আপনি হইলেন আপনি আর বাকিটা হইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আছে নিও। আবার বাবার প্রতি দায়িত্ব আছে নিও, আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নেই। কেউ প্রতি বেশি, কারো প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার। সুবহানাল্লাহ কয় না? বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে, আপনার লগের ঘর যাওয়াটা এটার প্রতি দায়িত্ব আছে। নবীজি একদিন কয় করে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো এখানে আছি। কয় শোনো, তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা কই রাসূল কয় কোনোদিনও তোমরা মুমিন হইতে পারতা না। কয় কে রে পারতাম না? রে কয় যতদিন পর্যন্ত, খেয়াল করেন কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে, তুমি অক্ষরে লেখা রাখো সাদা কাগজ, আকাশ দিয়ে উড়ে যে গিতে পারবা, পানি দিয়ে আটটা যে গিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও, তুমি মোমেন হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন না। সাহাবারা কে রাসূলুল্লাহ আমরা কি ধনী মানুষ? আমরা নিজেরা এদি গরিব, আমরা কেমনি গিয়ে মানুষের খবর লাম? আরে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ ঘরে এমনি 15 জন খাওয়াই না, 1 মুরগা দিয়ে 1 টুকরা করে পড়ে না, তুই 5 করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেখছা কুদুরা ঝোল বাড়াই দে দিয়া, সেটা গোস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ পাইয়া ফাঁসের ঘরের বাচ্চাটা কাঁদতেছে, আম্মা গুস্ত খান গুস্ত খান। আম্মায় কয়বার তারে মারছে, ফিরে মধ্যে গুমুর করে কিল দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের সাথে হইছ, তোমার বাহিরে অনেক ইয়ে করে আরেকটা বিয়ে করে বইয়া রয়েছে আরেকখানো আসেনি রে কারবা। এই বিধি সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুরা ঝুল নিয়ে দিয়াইও, তাও তো তুমি জানো দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা তুলছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে। তুমি যার কাছে চুল কাটাইতে গেছো তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব। এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো সব অনেক বড় বড় বেড়াইতেছি, এই ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা, তে এই গরুর দরিদ্ররা দিছে দৌড়,
আমি কই আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেস গরুটার লোকে দৌড়াইয়া পারবা? সাইডা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমজ তো দৌড়ে দেখবা লুক সেরা দিব, তুমি গিয়া দৌড়ে আনবা। তে যে দৌড়া রাখছে এই কতক্ষণ গিয়ে তো সেরেত করে ফইরা নতুন লুঙ্গিটা সেরেত করে না, এই জিদ দে গরুটারে দুইটা ফালার লগে বাঁধছে, বাইন্দা কয়টা ভাত আনছে, আইন্দা ইচ্ছা মতো নাহে মুহে সোহে ফিডাইতে আছে। তে কি বালা না বর্বরা? একটা সাংঘাতিক বর্বরা। যারা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ, ঠিক কিনা কও? নবীজি কইছে না, কি নবী রে এটা? আরে গরুরে বিনোদ যাইতো না, এই নবী কইয়া দিকে 1000 বছর আগে, সুবহানাল্লাহ কইতা না? কি নবী এটা? যেমন তেমন নবী মনে করছো? আন্দাজ বুঝো না হন নবী। ঘটনা শুনলে সহ্য করতে পারত না, কই আলাইয়ার পরে আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে। এটা আপনারা যেমনি বইয়া রয়েছেন, এমনি চতুর্দিক দিয়া লোক নবীর চারিগুল দিয়া বইয়া রয়েছে। এটা তো এমন মজার নবী রে, নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইতো না। যতক্ষণ কইতে তোমরা যাও ঘুমাও গিয়া, এর আগ পর্যন্ত একজনও ইচ্ছা করে উঠছে না। নবী এমন মজার নবী, আত্মদৈরা যে কেউ মুসাফা করতো, কেউ এই ছাড়তো চাইতো না। বুঝে নি সালাদিন ভাই? আত্র হইল পশমের চাইতে নরম। আমাদের যে রেশম আছে না, রেশম, এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম। কেউ মুসাফা করতে আইলে নবী হাতটা নরম করে দিয়া রাখতো, খেবারাই দৌড়ে বইয়া থাকতো। আরেকবারে করতো না, আরাম লাগে, এই আরাম লাগে মনে করে দৌড়ে বইয়া থাকতো। যতক্ষণ হেবাড়ায় না ছাড়তো নবী আবার টান দিত না, থাক তে দৌড়ে মজা পায়, আমি আর বাধা দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কোরআন শরীফ আল্লাহ কি তাকে হলো না? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা নেতা হইতে চায়, যারা নির্বাচন করতে চায়, তারা লেগে এই আয়াতটা নাজিল হইছে। এই আয়াতটা আজ সামনে পড়ে গেছে। কইলে আপনি সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইকে কই আলাম সকল বলা, আমি তো আর নির্বাচন করতাম না, তার উচিত আমার কি এটা দরকার আব্বা। আল্লাহ কি মজার কথা কইছে, একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া আপনারে যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? তাইলে যিনি নেতা হবে তার মন কি গরম হবে না নরম হবে? এক নাম্বার গেল। তাইলে আমরা যারা, আমিও তো নেতা, আমি কিরকম নেতা? আমার অনেক মুড়ি, তো তার লেগে আমি নেতা না। এবারে চেয়ারম্যান, এবারে যারা ভোটার নেতা, এবারে এমপি দাঁড়াইব, এবারে এমপি দাঁড়াইব, তারা ফাঁস করবো যে এবারে নেতা, হেতারা হইলো কর্মী। এইরকম সবাই সবার জায়গায় নেতা। এইটা আমার হাদিসে কইছে। এটা কি কইলে তারপরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই তোমরা সবাই রাখাল। নবীজি কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেমন ছাগল দি ছাইয়া রাখে, তুমিও তোমার অধীনে যারা আছে তারারে ছাইয়া ছাইয়া রাখবা। সাংঘাতিক কথা, খুব খেয়াল। তো নবীর মনটা কি গরম না নরম? আমরা নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আত কইরা, বিজিবি বেড়াইয়া কাজ কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও
খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাতরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের ফুটাই কথাটা কইয়া ওখান যে ফলাফেন নিজে নিজে কয় থাক, এবিডি যখন কয় যা হগল বলা আমরা হগল বলা রাজাকার যা, ওখান যে হগলে মিললে রাজাকার রাজি হয়ে গেল, তখন কিতা করবো? এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা, তাদের মন হইতে হবে লিংতা লাফুম, সবার জন্য নরম। আটকা সেটটা তাহলে বড়বড়াগিরি দেখান যেত না, ঠিক নি রে? লিংতা লাফুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা, এরপরে আল্লাহ আবার কি কয় দেন না? আচ্ছা, এই নরম লাগলে কি করবো? মনে করেন জিগাইলো আর কি মিজান স্যার, মানে আপনি যে করেন আমার মন নরম, মন লাগবো। আচ্ছা, মনে করেন আমারটা শক্ত আর ভিতর সমস্যা কি? আল্লাহ কয় এটা সমস্যা কি হলো না? ফটের লাইন আছে না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতা লাং ফাদ্দু মিন হাওলিক, তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে, তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না? দেখছ না? আরে নেতা তো তারে নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছে না। নবীর গরো খানাইলে সকলে মিল্লা খাইছে, নবীর গরো খানা নাই সকলে নবীর ফাইল চাইয়া দিছে। আচ্ছা, নবী যদি ভিতরেতে নিরাল খাইয়া পড়ে, তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওইবিডি ফুরুত এটা নিকিতা কইল কই হালাই গেল, কোনো চিন্তা নাই, ঠিক কিনা? যারা কর্মীর খবর রাখতে জানে না, তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ, দাদা, আমরা কপাল খারাপ। আল্লাহ কওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লাং ফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা চতুর্পাশ দিয়ে সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি। আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মীয়ে ভুল করব, আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ করে দেওয়ান লাগবো। কে কয়? কথা না, কে কয়? আল্লাহ কয়। আল্লাহ, এই তোমার কর্মীরা ভুল করব, তোমার আহলদার কর্মীরা হল না, তৈরি যদি হ্যাঁ এমপি হইল, তুমি কর্মী হইল, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হেতে কর্মী। ফাফান হোক তে ভুল করে লাগবো, তে সামনে একটা বেয়াদবি করে লাগবো, আইসে আরো বয়ে লাগবো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলিয়া লাগবো, তারপরে তোমার হোনাই হোনাই যাতে নানান কথা কইব। এটা করে নিয়ে এবারে ভোট নিব, 500 টাকা ইসলামের কোনো টাকা খবর নাই, এটা করে কেমন কিতা করবে ভাড়া, এটা নিরস ফতাইয়া মতাইয়াতে জাগিতে আছে। তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল, আমি তোর ভাই না, আমার হালাই তুই যাবি কো, কেউ কাছে গিয়ে মজা পাইবি, কন্যাইলেও আমি, লাগতেইলেও আমি, ফদাইলেও তুই, আদর করলেও তুই, এটা বুঝছে তো তোর লগে চলতে আছি। হ্যাঁ, ফটো রাখা হাতে বুট দিয়া 25টা ফটো রাখা এলাইছে ডাইল দিয়ে। নেতা আদর করছে, তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে, ফরজ চাঁদো জানোস না, জানলে বুঝলে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা 1 ফাইল ধরে রাখেন, ওই 1 ফাইল আমি পুরো মাহফিলটাতে মোরসা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। আপনি 1 নম্বরে মাফ করে দিবেন, আর বলো না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই তান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাইবেন। আল্লাহ বরিশালবাসীরে তুমি হেফাজত করো। আল্লাহ দেখতে আইসি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে
পরে সাহায্য করেন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাঙালা ফুটে গেলে কি উপায় করে নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা কয়? তুমি মাফ করবা 1 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা, আল্লাহ মাফ করে দেন, ব্যাককলের দল বুঝছে না তো আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনি ওরা কেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1:30 2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা, ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য, বলো মারহাবা। নবীর মনটাকে কি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রইছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসা, তোমরা দেখা যাওয়ানের লেগিয়া, তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডাত কাটিয়া পড়বেন, বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জতিটা দুইটা দুই হাত দূরে না করে, লগে লগে ডাইন ফেল কাটলে সম্মান, বাম ফেল কাটলে বেজ্জতি, সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখিয়া তারা নিয়ে আবার মনে মনে কয়, দেখছে তার যে হুজুর আমরা জন্য পড়াইতে আছে না, কাছের মানুষ দেখি আপনার অন্তরের কথাটা কইল, কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। এবার আগে নবীজি বইয়া দিছে, কথা মনে আছে নিও, লগে দিয়া সব বইয়া দিছে। হঠাৎ করে একটা উঁট, কি একটা উঁট আইয়া ঢুকছে মজলিসের ভিতরে, ঢুকে সেটা ঘাস খাইতে লইলে মুখটা যেমনে লড়ে, উটটার মুখটা এমনি লড়ে। আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সবাই টাস্কি খেয়ে আলাইছে নাকি তারে, কেউ যদি কিছু সালাম দিলাম না, নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল। এবার নবীজি ডাক দিয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো, উটটায় আমারে সালাম দিছে, আমি উটটার জবাব দিছি, এবার উটটার মুখটা লড়ে। নবীজি আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতে আসি, চিন্তা করো না। সবাই তো অবাক, উটের কথা আমরা শুনি না, নবী তো বুঝ জ্বালাইতে আছে। হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে, এত একটা দড়ি আর একটা এই ব্যাগ। নবীজি কয় তুমি কি? কয় এই উটটা আমার। কয়টা দড়ি চিরাইয়া পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, এর লেগে আমি বিচাইরা বার করতে আসি, ফাইছি, অহন বাইন্দা নেন। নবীজি কয় নিবা তো নিবা, তার আগে কথা আছে। গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছ? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন? কয় ওট সব কিছু আমাকে বলে দিয়েছে, সব বলে দিছে আমার। কই কি থাকছি ইয়া রাসূলুল্লাহ? কই উটটাই কইছে, তুমি বলে তোমার বউয়েরে কইছ? এই উটটা তো অনেকগুলা বাচ্চা দিছে, আমরা রে দুধ খাওয়াইছে, ওই ঝর্ণা থেকে পানি এনে আমরা খেজুর বাগান ভরা দিছে, উটটা তো এখন বুড়া হয়ে গেছে, এখন যদি মরে যায়, আমরা গরিব মানুষ, তা আমরা তো কোনো কামও লাগলো না, তো নিয়ত করছি উটটারে জব কইরা লায়াম, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বেচা লায়াম, তাইলে উপকার হইব। ইয়া রাসূলুল্লাহ ডে দো কইছে আর কিচ্ছু না। কয় না, তুমি যেই বুদ্ধিটা করছো, উটটায় সারা রাত কানছে, উটটায় কানছে আর কইছে আমি কি না করছি, কতগুলা বাচ্চা তারারে দিছি, আমি এই বুড়া বয়সও হাল চাষ করছি, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনিয়া তারার খেজুর বাগান বড়া দিছি, ফাঁকনা খেজুর কান্দ তুল্লা দিছে, এই খেজুর বাইতেন না দিয়া গেছি, আর যা জাল লাগিয়া জীবন ফানি করলাম, তারাই বুদ্ধি করে আমারে বলে জব কইরা লাইব। নবী গো সারা রাত কানছি, যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতো কয়, আমি আর কার কাছে বিচার দিতাম, আমার তো বিচারের আর জায়গা নাই। আমি সারা রাত কানছি, আমি ঘুমাইতে পারি নাই,
আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়া বিচার দিতাম, কারে গিয়া কইতাম। শেষ পর্যন্ত ফজরের সময় যখন আযান হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনছি, লগে লগে আপনার কথা মনে পড়ছে। আরে আমার দুঃখ বুঝুন না, কেউ নেই রে, একজন আছে, আমার নবী। আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া, আপনি কই আছেন খুঁজতে আসি, আই আপনারে ফাইয়ালাইছি। ওটার মালিক ওট আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে। নবীজি আবার কান্দে আর কয়, ওটার মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি? কয় হ্যাঁ অবশ্যই মানি। কয় যদি মানো তাইলে আমার রায় হইল ওট স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে, তার আগে এই ওট জব করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ভাই, এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি, বান্দার প্রতি, নিজের প্রতি, পশু পাখির প্রতি এ দায়িত্বটি পালন করে মরে যাবেন গা। জনাব আলী সাহেব একটা কথা কইতো, মইরা অমর, মরার পরে জিন্দা। মনে আসেনি কথা? এই জনাব আলী সাহেব আমি অনেক মাহফিলও পাইছি, কইতো মরার পরে জিন্দা। মানে কি এমন কাম কইরা যাইবা, মরার পরও যখন তোমার মনে করে 54টা বছর হলো দেশটা শুনতে হয়েছে। নিজাম চেয়ারম্যান কইল না, কই সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না। ঠিক কিনা কম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কম? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরও যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গার থাকেন, আপনারা মানি দীক্ষা মনটা যা ধরে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে। কথা তো সত্য। তো এলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই নেই না। অহন কিতা করুন তোমারে যে উদাম কইরা সিহুন জিগলা দিয়া ফতফাত কইরা কি সন দরকার তোমার? তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি ফুত হইলা কুদ্দুসার, তোমার জিজ্ঞাসা কার ভূত? তুমি সাকাইয়া কইছো করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী রেখা তুমি করিমের ভূত কুদ্দুসের ভূত করিমের ভূত কইয়া ভোট দিয়েছি। আমরা বারাইডের মহিলারা সে কইতেছে 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত্রী বেরিয়ে বালা এবারে জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইছিলাম আম্মা গাও আপনি মুখলেসের বউ হইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্চার ঘরও যান কি তার আলমগীরের ঘরে না যাবেন? আপনি কি আর মুখলিচ্চার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো,
এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালা খাওয়াই না। কি কারবার কি রে, কারবার গীতা? ওদের চিন্তা করে কাম করে, বুঝ্য হই না কাম করে, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করুন না, পাওয়া গেল না। ঠিক নি রে? চাকরি করিন না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না। আবার একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখিয়া এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার তো আর ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াইলে আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত। এবার অভাব হাওলাত দেওয়ান যাবে ওয়াজ, ওয়াজ শিখলে আমারে কইয়েন দিলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দেব করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি, মরে গেলে তো গেলাম যাই। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আর ওখান তো প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদারে তাজা রেখেন, বেচছেন না, বেচছেন না। নিজে বংশাবলী মানুষ, হগিন্নির ফুত হইয়েন না, হগিন্নির ফুত হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর, তে কি, আরে কথা কথা মনে করেন তে সুর, তে কি, আর আপনি জানি না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কিয়াম কাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারলো না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। হই আপনার কারণে তে যে 500 গোনা করছে, সাদা কাগজও লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না। গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছেন। অকারে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে মুখে ভোট দিলাম, এবার দিয়ে গোনা করতে আছে, আমার দিয়ে ভাগ দেয় না, আপনি চাওয়ানো লাগতো না, এবার অটোমেটিক গোনা পাইয়া পড়ছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি। কিরে গম সুডে ভোট দিয়া নেতা বানাইবার পরে আবার জান্নাতের আশা করো, গিয়া দেওয়ার আইসো না, কটা ডলা মোলা খাইয়া আইতে পারতা, তার ফলে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করো সবাই কনা আমি। আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো, একটা লুকার উঠবে না। এই সাকসার রে এখন তো বইব, এখন দোয়া হইব, সবাই মিলে আমরা তবা করাম। সবাই নামাজের মতো বসুন, সব নামাজের মতো, যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন। দোয়ার আগে এখনই আমরা তওবা করব, সবাই আমার সাথে পড়েন। এই বসেন, সবাই বসেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? না, এটার পরিবেশ নাই। আমরা আল্লাহর দরবার ভালো হতো না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম, এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করেন। আরো যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব আর অনেক বক্তারা মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল, আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সে জানতো তার পরিণতিটা যে এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে মাওলা, দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে মাওলা, আরে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকেলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল, হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে মাওলা। আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই, সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা তার বিবি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই বোন সবাইকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ দেশের জন্য যিনি আপসীন নেত্রী, যিনি আল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা, মাওলা রব্বে করিম বৃহত্তর ঐক্যের জন্য যিনি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন,
বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রাব্বা করিম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন মাওলা। আমার ভাই মুবারক হুসাইন, আয় আল্লাহ মাওলা রাব্বা করিম, অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওহাব কাকু, আয় আল্লাহ আরো যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরের সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বড় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया ओरो दोड़ो माशुक तुम्हार मदीनाय आशिक हुइया ओरो মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদে বাংলাদেশের বড় বড় অলিগণ যেখানে যেই জায়গায় যাদের কদম পড়েছে সেই জনপদের নাম বারাইর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিনব্যাপী 56তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ জুমাবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহ কাটানোর পরে সপ্তাহের ছুটির দিনে যিনি দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জৈনপুর দরবারের আলা হজরত পীর সাহেব, আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, বিশিষ্ট আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। তারও পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন জহুরি, কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথাগুলো আমি মনে করি সামনের নির্বাচন কেন্দ্রিক আমাদের যখন ইমান হারানোর খুব সম্ভাবনা বেশি, আমরা নানান মানুষের মাধ্যমে প্রতারিত হয়ে ইমান নিয়ে কবরে যাওয়া যখন কঠিন, ইমান নিয়ে কিভাবে কবরে যেতে হবে উনি উনার মতো করে বলেছেন। জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান, যিনি ইউনিয়নে ছিলেন, উপজেলায় ছিলেন, আজকে সামনের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যিনি তৎপরতা চালিয়ে যাচ্ছেন, মানুষের কাছে দোয়ার প্রার্থী হয়েছেন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, আমার দরবারের অন্যতম এক নীতি নির্ধারক জনাব ATM মিজানুর রহমান, যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, যে মানুষটিকে নিয়ে আপনারা গর্ব করেন, যে মানুষটিকে ভালোবাসেন হৃদয় উজাড় করে দিয়ে, সময়ে সময়ে তার প্রমাণও আপনারা রেখেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কিন্তু আপনারা জানেন মাহফিলের মাঝে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন সব একটু বসে যান। ওই যে সাদ্দর বিত্রাইল আবার এই কথাটার লেগিয়ে খেয়ে রয়েছে, অনেকে আছে হাত না হাত দেখাইতে পারে না, এবারে এইরকম আইন হ্যাঁ মাসাল্লাহ তাইতে আছে। যারা বাইরে সুক্কা সুক্কি করতে আছে তারা সুক্কা সুক্কি না করে ভিতরে পড়ে এই তো মাসাল্লাহ সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। আমাদের মাঝে অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন। অধ্যক্ষ সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক আবু মুসা, যার এখানে আমি কিছুদিন পরেই আসবো ইনশাআল্লাহ নামতলায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, খেতে যেমনি বুট আর বাদাম খাবে, সে তো ভাত তো এমনি খায় না। বন্ধ করো এটি। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব এই গ্রামের কৃতিসম জনাব মুস্তাউদ্দিন, এবং আমার কাকু আব্বা যাকে খুব আদর করেছেন কারি আব্দুল ওয়াহাব সাহেব। কুয়াবেড়া কু বল, হ্যাঁ এটা আপনার কথা কইছি। হ্যাঁ, সবাই কোন আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ। আমি যখন কালাকচুয়া পড়তাম আমি দিক দিয়ে হাইটে ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনও যারা মুরব্বীরা আছেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। তো আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে,
আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে, এমনি ধরে রাখলে যদি রেকর্ড করেন যেত তো এইটান যদি ওইতেই করলো, এটা হয় না, বন্ধ করেন, সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত উঠান তো। আমার আমি সারা দেখি সবাই শুনে। তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছে, তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ মুস্তাম ভাই ঘুরাবো না, আমার ফ্রেন্ড ঘুরাবো, ওয়াজ হইল এখন চাইয়া দিছে। হ্যাঁ মনে হয় যেন এবার একটা নির্বাচন করবো, এই একটা মত ভোট দিছে। আপনি এখানে কথা করতেছেন কেন? দাঁড়াই, হ্যাঁ মুসা, আরে ইয়া কি নাম তা, আবুদা তোর কি তা আলাপ শেষ হলো? তোর আলাপ করতে হয়েছে ভাইয়া, আমিন বলেন জুড়ে। এই আওয়াজে ওয়াজ হইতো না, জুড়ে কর, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তাইলে আমরা চাইব কার কাছে? আমরা কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? তাইলে এই জমিনে আমরা চাইব যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়া, কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা জায়গা চিনি না, তো মাজারে গিয়া চাই। কথা কয় কি এখানে? আমরা মাজারে গিয়া চাই, ফিরের ফাও গিয়া চাই, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কন। কুড়িগ্রাম তো এক ফিরাইছে, এগারোটায় গেলাম, ভাই আমরা এগুলো যা তো এডি চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? কয় জি, আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেরি। নাউজুবিল্লাহ কন। আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতো, মনে কয় অসীমবর তো একটা শেষ আছে। নাউজুবিল্লাহ কইতেন না? ছি ছি ছি, এত নোংরামি, এত অসভ্যতা, এত অনিস্লামিক কাজ কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান, তাইলে চাইবেন কার কাছে? কোনো দরকার নেই তো কারো কাছে চাওয়ার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, খেতে যেমনি বুট আর বাদাম খাবে, সে তো ভাত তো এমনি খায় না। বন্ধ করো এটি। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব, এই গ্রামের কৃতি সন্তান জনাব মুস্তাউদ্দিন, এবং আমার কাকু
আব্বা যাকে খুব আদর করেছেন কারি আব্দুল ওহাব সাহেব কুয়াবেড়া কু বল হ্যাঁ এটা আপনার কথা কইছি। হ্যাঁ সবাই কোন আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ। আমি যখন কালাকুচুয়া পড়তাম আমি দিক দিয়ে হাইটে ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনো যারা মুরব্বীরা আছেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। তো আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ। আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে। আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে, এমনি ধরে রাখলে যদি রেকর্ড করা যেত তো এইটান যদি হইতেই করলো, এটা হয় না। বন্ধ করেন, সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত উঠান তো। আমার আমি সারা দেখি সবাই শুনবে। তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছে, তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম। এটাই ভালো আছি। হ্যাঁ মুস্তাম ভাই ঘুরাবো না, আমার ফ্রেন্ড ঘুরাবো ওয়াজ হইল এখন চাইয়া দিছে। হ্যাঁ মনে হয় যেন এবার একটা নির্বাচন করবো, এই একটা মত ভোট দিছে। আপনি এখানে কথা করতেছেন দাঁড়াই, হ্যাঁ মুসা আরে ইয়া কি নাম তা, হ্যাঁ বুঝা তোর কি তা আলাপ শেষ হলো? তোর আলাপ করতে হয়েছে ভাইয়া। আমিন বলেন জুড়ে না, এই আওয়াজে ওয়াজ হইতো না, জুড়ে কর আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তাইলে আমরা চাইব কার কাছে? আমরা কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? তাইলে এই জমিনে আমরা যাইব চাইব যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা জায়গা চিনি না, তো মাজারে গিয়া চাই। কথা কয় কি এখানে? আমরা মাজারে গিয়া চাই, ফিরের ফাও গিয়া চাই, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কন। কুড়িগ্রাম ফিরাইছে, এবারে জিগেলাম ভাই আমরা এগুলো দেওয়া তো এডি চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? কয় জি আমরা এগুলো বেড়ি ইতি ফিসা বুঝছি বেড়ি। নাউজুবিল্লাহ কন। আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতো মনে কয় অসীমবর তো একটা শেষ আছে। নাউজুবিল্লাহ কইতেন না? ছি 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 ছি, এত নোংরামি, এত অসভ্যতা, এত অনিসলামিক কাজ কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না?
জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, তাইলে চাইবেন কার কাছে?